নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল ভাপা বা ভাপা পটল। তো কিভাবে বানালে এই ভাপা পটল বা পটল ভাপা দুর্দান্ত স্বাদের খেতে হয়, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এর জন্য লাগবে পটল। আমি এই তো পটলগুলো মাঝখান দিয়ে কেটে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি, আর গায়ে কিন্তু একটু একটু খোসা লেগেও আছে, আমি এইভাবে কেটে নিয়েছি। তো কেটে আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিব আমি সর্ষে পোস্ত। তো এগুলো দেখতে থাকুন কি পরিমাণে দিই। আমি 1 চামচ পোস্ত দিলাম। তো দেওয়ার পর আমি এর মধ্যে দেব 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে। তো এর মধ্যে দিব আমি সামান্য একটু আদা, 2টো কাঁচা মরিচ আর একটু জিরা। তো এগুলো আমি এখন বেটে নিব পাটায়, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি একটু লবণ দিলাম, কারণ লবণটা দিয়ে বাটলে তেতো ভাবটা লাগবে না। তো এই পর্যায়ে আমি বেটে নিয়ে এসে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিব। তো এটা প্রথমে 1 মিনিট আমি হাই হিটে ভেজে নিব। নেওয়ার পর এটা কিন্তু 3 মিনিট লো আছে ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ হতে দিব। তো এর মধ্যে এখন সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাতের সঙ্গে মাছ মাংস আর কিছুই প্রয়োজন হবে না, শুধু এই পটল ভাপা বা ভাপা পটল থাকলে নিমিষে 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তো লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন, কারণ এর আগে কিন্তু আমি সরিষাতেও লবণ দিয়েছিলাম, এই পটলেও দিলাম। তো আবার একবার দিব। দই ফাটানোর সময় টক দই দিব এর মধ্যে, ওটা ফাটানোর সময় আবারও দিব। তো দেখতে থাকুন ভিডিওটা। আশা করি এইভাবে পটল ভাপা বা ভাপা পটল তৈরি করলে বাড়িতে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো ঢাকা দিয়ে লো আছে আমি 3 মিনিট রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই পর্যায়ে আমি আরও 1 মিনিট এটা ভেজে নিব। পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বেশ ভাজাও হয়ে গেছে। তো এটা আমি এখন উঠে নিব কড়াই থেকে পটলগুলো। তো উঠে নেওয়ার পর আমি একটা বাটিতে কিছুটা পটল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে সরষে বাটাটা দিয়ে দিব। খুব বেশি উপকরণ লাগে না, আর অল্প সময়ে অনেক মজার একটা রেসিপি হয়ে যায়। তো অর্ধেকটা সরষে বাটা দিয়ে আমি আবারও পটলগুলো দিয়ে দিলাম। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পটলটা নিতে পারেন। সরষে বাটাটা আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর এখানে যে টক দইটা নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে দইটা ফেটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ভাপা পটল বা পটলের ভাপার মধ্যে দিয়ে দিলাম। আর যে ভাজা তেলটা ছিল পটল ভাজা, ওই তেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আবার এক্সট্রা পরিমাণ সরষের তেল, কাঁচা সরষের তেলও দিতে পারেন।
তো আমি কিন্তু এই তেলটাই দিলাম। তো দেওয়ার পর আমি এটা ভালোভাবে এটা মিশিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে এখনই অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। তো এখন এর মধ্যে আমি 4-5টা মরিচ, কাঁচামরিচ, চেরা মরিচ দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে এটা আটকে দিলাম। দিয়ে আমি এখন কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু এই কৌটার মানে 4 ভাগের 1 ভাগ পরিমাণ জলের ভিতরেই থাকবে, এরকম পরিমাণ জলটা দিতে হবে। দিয়ে আমি এটা মিডিয়াম টু লো আছে 15 মিনিট হতে দিলাম। তো 15 মিনিট পর আমি এটা কিছুক্ষণ এরকমই ঢাকনাটা খুলে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখুন এটা কত সুন্দর একটা ভাপা পটল বা পটল ভাপা তৈরি হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে বাড়িতে সবাই একবার বানিয়ে হলেও খাবেন।